তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ। ইব্রাহিম এক নবী ছিলেন, ইব্রাহিম এক নবী ছিলেন, কুরবানির বিধান পেলেন। ইব্রাহিম এক নবী ছিলেন, কুরবানির আদেশ পেলেন। চক্রান্ত করিয়া শয়তান আরাফাতে যাওয়ার সময় ধোঁকা দেয় শয়তান। তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ। আরাফাতে হাজির হলেন, আরাফাতে হাজির হলেন, আরাফাতে হাজির হলেন। শয়তানকে পাথর মারলেন, ইসমাইলের পরিবর্তে দুম্বা হইল কুরবান। তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ। আরাফাতে হাজির হলেন, আরাফাতে হাজির হলেন। শয়তানকে পাথর মারলেন, ইসমাইলের পরিবর্তে দুম্বা হইল কুরবান। তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত উলামায়ে কেরাম এবং দূর দূরান্ত থেকে আগত ইসলাম দরদি ভাই বন্ধু ও বাপজানেরা ও পর্দার আড়ালে পর্দাশীলা পর্দা নাসিনা আমার মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার সকলেই কৃতজ্ঞতা জানাই, সকলেই অন্তর খুলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর খাতামুন নবীন, নবী কুলের শিরোমণি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। ভাইজান আমার মা, আমার বোনেরা, আজকে আমি কোরআনে মাজিদ থেকে দুই জায়গা থেকে দুইটি আয়াত এবং তার সাথে সাথে একটি হাদিসের অংশ পরিবেশন করেছি। ইনশাআল্লাহ এ আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকে বয়ান হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই শোনার সাথে সাথে আমল করার তৌফিক এনায়েত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান আমার, রাত্রি অনেক হয়ে গেছে, তারপরেও দেখছি যে আজকে আমাদের যেখানেই বসার কথা, কুরআন ও হাদিসের আলোচনা শোনার কথা, কিন্তু আমরা এখনো ঘোরাফেরা এবং দোকান পাটে রয়েছি। ভাইজান, এটা হলো দ্বীনি মাজলিস। আপনি নেক উদ্দেশ্য নিয়ে এসেছেন, যেহেতু আপনি দোকান পাটে ঘোরা বন্ধ করে এই দ্বীনি মাজলিসে এসে বসুন। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াত পরিবেশন করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাদেরকে কতটা মান দিয়েছেন, কতটা সম্মান দেওয়া হয়েছে। আজকে সারা পৃথিবীতে এই মুসলমানদেরকে, বিশেষ ইসলামকে তারা টার্গেট করছে এবং অনেকজনই
তারা পেপার পত্রিকায় খবরে তারা চালায় মুসলমান মহিলাদের সাথে তারা নেই বিচার করেনি, মুসলমান মেয়েদের সাথে অন্যায় করেছে, মহিলাদের সাথে অন্যায় করেছে। ভাইজান বাপজানেরা আমার, যখন আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাদেরকে মান সম্মান দিয়েছেন, মর্যাদা যা তাদেরকে দিয়েছেন, ইসলাম যতটা তাকে মর্যাদা দিয়েছেন, অন্য কোন জায়গায় মহিলাদেরকে এতটা মান এতটা সম্মান দেওয়া হয়নি। না হলে আপনি যদি জামানায়ে জাহেলিয়াতের ইতিহাসগুলোকে তুলে দেখবেন, তাহলে বুঝতে পেরে নেবেন ইসলাম মহিলাদেরকে কতটা মর্যাদা দিয়েছে এবং জাহেলিয়াতের যুগে মহিলাদের সাথে কি ব্যবহার করা হতো। ভাইজান বাপজানেরা আমার, আমি ভূমিকাকে লম্বা না করে আমার বিষয়ের দিকে চলে আসি। জামানায়ে জাহেলিয়াতের একটি দৃশ্য, একটি ঝলক আপনাদেরকে আমি বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই জামানায়ে জাহেলিয়াতের কথাগুলোকে বলেছেন যে তাদের কেমন হতো যখন মহিলারা তাদের মধ্যে থাকতো, কিংবা মহিলা মেয়ে যখন তাদের মধ্যে জন্মগ্রহণ করত, তখন তাদের কেমন আচরণ হতো, তারা তাদের সাথে কি ব্যবহার করত, তারা কেমন ভাবে তাদের সাথে চলতো। ভাইজান বাপজানেরা আমার, আমার মা আমার বোনেরা, খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই জামানায়ে জাহেলিয়াতের কথাগুলো বলছেন, যখন তাদের মধ্যে এটা খবর দেওয়া হতো, সুসংবাদ দেওয়া হতো যে তোমার যেন মেয়ে জন্মগ্রহণ করেছে, তোমার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তাদেরকে এটা সুসংবাদ দেওয়া হতো। যখন তাদেরকে এটা খবর দেওয়া হতো, তখন তাদের যেন চেহারাখানা কালো হয়ে যেত, কুৎসিত হয়ে যেত। শুধু তাই নয়, তারা যেন এমন মনে মনে ভাবতো, চিন্তা ভাবনা করত, আল্লাহ তুমি আমাকে মেয়ে দিয়েছো, কন্যা দিয়েছো, তুমি আমাকে মেয়ে দিয়েছো, আমার সমস্ত মান সম্মান শেষ হয়ে গেল। তারা এমন যেন মনে দুঃখ পেত, এমন তারা যেন দুঃখিত হতো এবং বলতো, আল্লাহ তুমি আমাকে মেয়ে কেন দিয়েছ। ভাইজান বাপজানেরা আমার, এই মেয়েদের কোনো সম্মান করা হতো না, মেয়েদের কোনো মর্যাদা দেওয়া হতো না, মহিলাদের কোনো মর্যাদা দেওয়া হতো না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুন। তাদের মধ্যে যে খবর দেওয়া হতো, তাদের মধ্যে যে সুসংবাদ দেওয়া হতো, এই সুসংবাদ পাওয়ার কারণে তারা যেন তাদের গ্রাম ছেড়ে, তাদের এলাকা ছেড়ে চলে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি। তাদেরকে যে দুঃসংবাদ দেওয়া হয়েছে, তোমার মেয়ে হয়েছে, তোমার কন্যা হয়েছে, এই জন্য তারা
গ্রাম ছেড়ে বাইরে চলে যেত, দূর দূরান্ত চলে যেত। এই জন্য চলে যেত যে আল্লাহ আমাকে মেয়ে দিয়েছে, আমার যে মান সম্মান ছিল, আমার যে মর্যাদা ছিল, এই মান সম্মান মর্যাদা সমস্ত কিছু যেন শেষ হয়ে গিয়েছি। আমার যেন চেহারা দেখার মতো আর জায়গা নেই। আমি কোথায় যে আমার চেহারাটাকে দেখাবো, এই জন্য সে সেখান থেকে পালিয়ে যেত। ভাইজান বাপজানেরা আমার, এবারে সে তার মেয়ের সন্তানের জন্মগ্রহণের খবর পেয়ে সে মনে মনে চিন্তা ভাবনা করতো, আল্লাহ তুমি আমাকে মেয়ে দিয়েছো, কন্যা দিয়েছ, এই মেয়েটাকে আমার অসম্মানী হওয়ার পরেও আমি তাকে জীবিত রেখে দেব, কিংবা আমি তাদেরকে যেন মাটিতে তাকে দফন করে দেব, পুঁতে দেব। এমন যেন তাদের চিন্তা ভাবনা ছিল। যখন মেয়ে জন্মগ্রহণ করত, ওই মেয়েটাকে তারা মেরে দিত, আর যদি তাকে চিন্তা ভাবনা করত, তাকে রেখে দিত, তাহলে তার